কাপড়ে অপরিচিত ফুল আঁকবো। সেই জন্য প্রথমে অপরিচিত ফুলের ড্রয়িং করে নিচ্ছি রং তুলির মাধ্যমে। আমি এখানে ফেব্রিক কালার দিয়ে, যেহেতু কাপড়ে ফেব্রিক কালার দিয়ে রংটা করব। ফেব্রিক কালারের ক্ষেত্রে, রং তৈরির ক্ষেত্রে যে রংটা আমরা দিব বা ব্যবহার করব সেই রংটা, এবং তার সাথে এনকে এবং বাইন্ডার ব্যবহার করে রংটাকে বানাতে হবে। কিছু ক্ষেত্রে পানি ব্যবহার করা যেতে পারে, আমি এখানে পানি ব্যবহার করেছি। এনকে বাইন্ডারের সাথে কিছুটা পানি ব্যবহার করেছি। প্রথমে হলুদ কালার, সবুজ কালার লাইট যে গ্রিনটা, সেটা দিয়ে নিচ্ছি এবং সেই পাতার উপর নিচ, মানে উপরের পাতা এবং নিচের পাতা এবং আলো ছায়া বোঝানোর জন্য কিছু কিছু জায়গায় গাঢ় সবুজটা দিয়ে পাতার আলো ছায়াটা বুঝিয়ে দিচ্ছি। অন্য পাতাগুলোও সেভাবে প্রথমে একটা কালার, একটা লাইট যে গ্রিনটা, সেটা দিয়ে নিচ্ছি এবং পরে ডার্ক গ্রিন দিয়ে আলো ছায়া দেখিয়ে দেব। রং তৈরির ক্ষেত্রে যেটা করতে হবে, আমরা জানি যে মৌলিক তিনটি রং মৌলিক, লাল, নীল এবং হলুদ। এই তিনটি রং দিয়েই সমস্ত রং তৈরি করা যায়। তো আমি এখানে নীল এবং হলুদ রং ব্যবহার করে সবুজ রংটা তৈরি করেছি এবং নীল এবং হলুদ রঙের পরিমাণের উপরে সবুজের রংটা হালকা বা গাঢ় আমরা ইচ্ছামতো করে নিতে পারবো। এবং সাথে বাইন্ডার এবং এনকে ব্যবহার করেছি এবং কিছুটা পানি ব্যবহার করেছি। এখন পাতাগুলোর শিরাগুলো এঁকে নিচ্ছি, শিরাগুলোর ভিতরে যে শিরাগুলো এঁকে নিচ্ছি। তাহলে কিন্তু পাতাগুলো আঁকা হয়ে গেছে এবং রং আমি এমনভাবেই তৈরি করেছি যাতে রংটা ছড়িয়ে না যায়। এখন কিছু কিছু জায়গায় উপরের পাতা বা নিচের পাতা বোঝানোর জন্য কিছু কিছু জায়গায় একটু লাইট যে গ্রিনটা, সেটা ব্যবহার করলাম। ফুল আঁকছি, ফুল যেহেতু পাতার উপরে আঁকবো, তো পাতার উপরে সরাসরি নীল রংটা কিন্তু বসবে না। সেই জন্য প্রথমে সাদা রংটা করে নিলাম। ফুলের যে অবয়বটা, সেটা আমি সরাসরি তুলি দিয়েই করছি, যেহেতু আমি অনেকদিন ধরে আঁকি, তো আমার জন্য এটা সহজ। চাইলে পেন্সিল দিয়েও এঁকে নেওয়া যায় বা অন্য মাধ্যম দিয়ে, যেমন কিছু কিছু ক্ষেত্রে গ্লাস মার্কার যেটা, সেটা ব্যবহার করা যেতে পারে। আবার চারকোল দিয়েও এঁকে নেওয়া যেতে পারে। চারকোল দিয়ে এঁকে নিলে, কাপড়ের উপরে এঁকে নিলে কিন্তু ভালো, কারণ চারকোলটা ঘষা দিলে উঠে যায়। এখন সাদার উপরে নীল রং দিয়ে অপরিচিত ফুলটা বের করে নিচ্ছি। এখানে অপরিচিত ফুল এবং ফুলের কলি এঁকেছি। এখন কিছু কিছু জায়গায় একটু গাঢ় নীল রং যেটা, সেটা ব্যবহার করছি। তাহলে কিন্তু অপরিচিত ফুলটা আস্তে আস্তে হয়ে যাচ্ছে। এখন ডিটেলগুলো করছি ফুলগুলোর। এখন বোটার অংশটা রং করছি।
লাইট গ্রিন দিয়ে বোটার অংশটা রং করে নিচ্ছি। এবং ফুলের ভিতরে যে সাদা অংশ সেখানেও কিন্তু একটু সবুজ থাকে, সেটাও দিয়ে দিলাম।